সময় আর শিক্ষক দুটি আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ, এটাই মানুষের ধর্ম। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয় হওয়ার জন্য। যারা তোমাকে ছোট্ট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না কখনো। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অনেক দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝতে পারবেন জীবনটা কেমন। স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়েও কারো ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়, তবুও তো সময় কেটেই যায়। নাইবা বললাম কথার, তাতে কি আসে যায়? ভাবনার যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। আগ বাড়িয়ে কখনো আর কারো খবর নিতে চাই না। সব কিছুতেই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছে, কিন্তু চুপ করে আছে, কারণ সময় এখনো আসেনি। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। নিজেকে নিজে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে সম্মান রক্ষা করাটা বেশি প্রয়োজন। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তুমি নিজেকে নিঃস্ব ভেবো না, জীবনটা এত তুচ্ছ না। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। সারা জীবনে কাউকে ভালো না বেসে থাকাচ্ছে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম। স্বার্থপর ব্যক্তিরা কখনো অন্যকে ভালোবাসতে অক্ষম, তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয়। যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কে। আর যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় আছে টানার ব্যর্থ পথ্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। প্রথম দুঃখ গ্রহণ করুন, জেনে নিন যে হারানোর ছাড়া কিছু জেতানো এত সহজ নয়। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি হচ্ছে ছলনার। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখেও সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজেকে রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুফিয়ে আসে। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব হয়। সাফল্যের 3টি সত্য: নাম্বার A, অন্যের থেকে বেশি জানুন। নাম্বার B, অন্যের থেকে বেশি কাজ করুন। নাম্বার C, অন্যের থেকে কম আশা করুন। আশাবাদী হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না। আপনার মন যতদূর যেতে চায় আপনি ততদূর যান। আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারবেন। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জিতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না, স্বপ্ন দেখতে হবে, শুধু কল্পনাই হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। ওখানেই সব অহংকারের এতে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিক তাকে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সা না হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেশিও ভালোবাসার অভিনয়ের প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। ভেতরটা জলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাপনের কোনো পকেট থাকে না, এটা বাস্তব কথা। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে।
ছোট্ট ভুলেও অনেক ক্ষতি করতে পারে। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। ভালো কথা গুছিয়ে না বলতে পারলে গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গ তো দেয়, কিন্তু পিছন থেকে কাদাও ছিটায়। প্রিয় মানুষের চোখের জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যারা চুরি করে খায় তাদের পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইটিতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বোঝে না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বোঝে না নীরবতা কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বোঝে না তার পরিস্থিতি কি গুরুত্ব ছিল। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না, বেশি কিছুক্ষণ পরে ফোন করুন। খুব সহজে পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না, তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবেসে বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন না, তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজের সত্যতা তৈরি করুন। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনিভাবে জীবনটা নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হবার জন্যই জীবনের সৃষ্টি। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভেসে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়। মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণ থাকে না, তখন মন নিজ থেকেই খারাপ হয়ে যায়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। নিজের জায়গাটা বুঝতে কিংবা বোঝাতে মাঝে মাঝে কাছে আসার জন্যও কিছুটা দূরে সেরে যেতে হয়। অনুভূতির স্মৃতি আগলে রাখা কি ভালোবাসা বলে? সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বুঝে। স্বভাব কিংবা চরিত্রের কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, এটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না। সেই মেয়েটা সত্যি খুব লাকি, যার মধ্যে মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চায় না। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্ন এড়িয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটি সুখী হওয়ার সহজ একমাত্র উপায়। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সে কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সবসময় অসম্ভব বলে মনে হয়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি এখনো। এত তারা কিসে? সব ভালো একটি দেরি করে আসে।
খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কেউ যদি তোমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন ব্যাপার। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটে রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যদৃষ্ট করে। অহংকার যার ভিতর থাকবে, সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভুল গুণ দেখতে চাইবে না। যখন বিশ্বাস ভেঙে যায়, সরি বলারও কোনো মানেই থাকে না। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানব চেনা যায়, চরিত্র নয়। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো আসে না। সমস্যা এলে আমাদের একটাই সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবন এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবেই। জীবনটা ছোট, তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যারা তোমাকে হাসাবে এবং সবসময় ভালোবাসবে। সব রং মিলেমিশে রং হয়ে একটাই, যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই। মেয়ের হাতের রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা। কষ্টে থাকা মানুষগুলোর হাসিটা একটু বেশি সুন্দর। সময়ের সংখ্যাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেয়া ফলে, তো কখন বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করে আর আরেকজন অপেক্ষা করায়। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার এখনো নেই। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকেই বলে দুশ্চিন্তা। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ, কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা।